আসসালামু আলাইকুম। ডেইলি আমার দেশ একটি পত্রিকা, আপনারা জানেন যে ইতিমধ্যে সেই পত্রিকাটি অনেক দিন যাবৎ বাংলাদেশে বন্ধ ছিল। তো তাদের আজকে একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি যে শেখ হাসিনা নাকি দিল্লিকে বলেছিল ঢাকায় অ্যাটাক করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো তার কোনো নেতাকর্মীকে বলেও নাই যে তোমরা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নাও। আর বিশেষ করে ছাত্ররা ইতিমধ্যে বলতেছে যে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে চাই, বা এই রাজনৈতিক দল গঠন হওয়ার জন্যই কিন্তু আমরা এতদিন পর্যন্ত চেয়েছিলাম। কারণ আপনি যদি মাঠে সমানে সমানে রাজনৈতিক দল না হন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। কারণ তারা তো সর্বপ্রথম স্টুডেন্ট ছিল, বা তারা তো কোনো দলের লোক ছিল না, যদিও সেটি আগে থেকেই প্রধানমন্ত্রী সেটি বুঝতে পেরেছিল। কিন্তু এটি জনগণকে বা ওনার যেই দলের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু উস্কিয়ে দেয় নাই যে তোমরা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নাও বা তাদেরকে তোমরা প্রতিহত করো। কারণ তারা তাদের ন্যায্য দাবি আদায় করেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটাতে সাপোর্ট দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডেইলি আমার দেশ যে বলতেছে যে আপনার দিল্লিকে আপনার রিকোয়েস্ট করা হয়েছিল ঢাকায় অ্যাটাক করার জন্য। দিল্লিকে তো অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। শেখ হাসিনার যেই কর্মী রয়েছে বাংলাদেশে তাদেরকে যদি বলতো যে তোমরা গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী তোমরা ঢাকায় অবস্থান করো, তাহলে কিন্তু এদেশের সকল নেতাকর্মীরা ঢাকায় গিয়ে উপস্থিত হতো। উনি কিন্তু সেটি চায়নি। এইগুলো আমি মনে করি যে আমার দেশ যেই পত্রিকা তাদের এটি প্রোপাগান্ডা আমি মনে করি। কারণ আপনারা একজনের বিরুদ্ধে যেভাবে আপনারা অপপ্রচার চালাচ্ছেন সেগুলো আসলে এদেশের জনগণ আপনার দিন শেষে এইগুলো খাবে না। কারণ কি, মানুষ জানে। আপনারা পারলে এরকম কিছু তথ্য বের করুন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে কোথায় কোথায় টাকাগুলো নিয়ে পাচার করছে, কার এখানে আছে, কোন দেশে আছে, কিভাবে পাচার হয়েছে, সেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরুন। তাইলে হয়তো আমরা বুঝতে পারবো যে আপনারা সঠিকভাবে এদেশে কাজ করতেছেন আপনাদের পত্রিকা নিয়ে। আপনারা যদি এতই ভালো পত্রিকা হইতেন তাহলে আপনাদেরকে নিষিদ্ধ কেন করা হয়েছিল, কেন নিষিদ্ধ করা হয়েছিল? তার মানে আপনারা ব্যক্তি স্বার্থের জন্য আপনারা সংবাদ প্রচার করেন, এবং কি এটি একান্তই আপনাদের নিজস্ব এখতিয়ারে আপনারা আপনাদের সংবাদগুলো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করে যান, এবং কি পত্রিকাতে সেই কলামগুলো আপনারা লেখেন। এগুলো এদেশের জনগণ ভাই খায় না। 5 তারিখের পর যে এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো মিডিয়া কথা বলতেছে না, বা কোনো পত্রিকা তার পক্ষে কোনো লিখতেছে না, তার মানে কি শেখ হাসিনার জনপ্রিয়তা কি বাংলাদেশ থেকে কমে গেছে? কমে নাই, এটা আর কমবেও না ভাই। অথচ দিন যত যাবে শেখ হাসিনার ঠিক ততটাই আপনার জনপ্রিয়তা বাংলাদেশে বাড়বে। কেন বাড়বে? ওই যে ওনার কর্মকাণ্ডে বাড়বে। উনি যে বাংলাদেশের জন্য কাজ করছে, এদেশের প্রায় 1,20,00,000 মানুষকে উনি বিধবা ভাতা দিছে, পঙ্গুত্ব ভাতা দিছে, মানুষের রাষ্ট্রীয় যে মৌলিক সুযোগ সুবিধা এগুলো এদেশের জনগণ আপনার উপভোগ করেছে শেখ হাসিনার মাধ্যমে। সেই দোয়ার বরকতে কিন্তু শেখ হাসিনা আসবে আবার ফিরে, এবং কি এদেশের জনগণ তাকে নিয়ে আসবে। আপনারা যতই প্রোপাগান্ডা করেন, দিল্লিকে অ্যাটাক করতে বলছিল না, এগুলাই আপনাদের মানে পত্রিকার হেডলাইন। আপনারা যেভাবে হেডলাইন দেন যে দিল্লিকে বলেছিল ঢাকায় অ্যাটাক করার জন্য, শেখ হাসিনার কি কর্মীর প্রয়োজন? দিল্লি কি 2 কোটি লোক পাঠাইবো ঢাকায়? কখনোই পাঠাবে না সোলজার্স। বাংলাদেশের শেখ হাসিনার যে কর্মী ছিল বাংলাদেশে কোটি কোটি, তারাই যদি ঢাকায় গিয়ে আপনার প্রতিহত করতো তাইলে তো জনগণমুখী সংঘর্ষ হয়ে যেত। এগুলো তো শেখ হাসিনা চায় নাই। চাইলে তো আপনার ওই যে এখন বলতেছেন না যে 800 মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে, ওইখানে আপনার কয়েক লক্ষ মানুষ মারা যেত। এগুলো চিন্তা ভাবনা কইরা তারপর আপনারা নিউজ করেন। তার মানে আপনারা যে ইতিমধ্যে মানে চাটুকারিতা করতেছেন পত্রিকার নাম দিয়ে, এটা ইতিমধ্যে মানুষ বুঝে গেছে। মানুষ এটাও বুঝে গেছে কেন আপনাদের পত্রিকাগুলো ব্যান করা হয়েছিল, দেশের বিরুদ্ধে অপপ্রচার করা। হ্যাঁ, দিল্লি বলছে ঢাকায় অ্যাটাক করার জন্য। এটা আমরা মানে এই দেশের জনগণ কইলে বিশ্বাস যাবে নাকি? এরকমগুলো এই মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন আপনারা।